12:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। পিস টিভি বাংলা, মানবতার সমাধান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্বের সম্মানিত পিস টিভির দর্শক ও শ্রোতৃমণ্ডলী, কোরআনে কারীম তেলাওয়াতের কিছু আদাব রয়েছে, তাজবীদের সাথে সেটা তেলাওয়াতের বিধান রয়েছে। যারা তেলাওয়াতে কষ্ট পান, প্রথম শুরু করেন, তারা হতাশ হওয়া যাবে না। আস্তে আস্তে তারা তাজবীদ এর সাথে তেলাওয়াত করা শিখে নেবেন। এবং কোরআনের কিন্তু একটা সাংঘাতিক আসর রয়েছে, তাসির রয়েছে, সেটা মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। সেটা অন্যান্য অদৃশ্য জীব যারা রয়েছে তাদের মধ্যেও তাসির করে, জিনের মধ্যে তাসির করে। তারাও একটা আমাদের মতো জাতি, এবং তাদেরকে ঈমান আনে, কেউ আমার একে ভয় পায়। আবার কোরআন তাদাব্বুরের সাথে পড়তে বলা হয়েছে, শুধুমাত্র তেলাওয়াত করতে বলা হয়নি। আমরা ইনশাআল্লাহ এখনকার আলোচনায় আপনাদের সামনে কোরআনের কিছু আমল আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। কোরআন কিভাবে মানুষের মধ্যে তাসির করে, কোরআন কিভাবে জিনের মধ্যে তাসির করে, কোরআন কিভাবে রোগ নিবারণ করে, ইত্যাদি বিষয়ে আমরা ইনশাআল্লাহ এখন বিশেষভাবে আলোচনা করব। প্রথম, ইউসুফ আব্দুল মজিদ, কোরআন হাদিসের বেশ পণ্ডিত, এবং আমার ডান পাশে রয়েছেন শেখ সাইফুদ্দিন বেলাল, মদিনা ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি লাভ করে তিনি এখন দাওয়াতি কাজে নিজেকে নিয়োজিত করে রেখেছেন। আমার বাম পাশে রয়েছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী, এবং আমার সম্মুখে বাম পাশে যিনি রয়েছেন শেখ আখতার মাদানী, এবং পরিচালনা রয়েছে আমি ডক্টর মুসলিউদ্দিন। আমরা সর্বপ্রথম এই বিষয়ে আলোচনা উপস্থাপন করার জন্য, শুরু করার জন্য অনুরোধ করছি শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। মহান রব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছেন, সেই কোরআনকে বিশুদ্ধভাবে তারতিলের সঙ্গে তেলাওয়াত করার জন্য তিনি সরাসরি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এবং তেলাওয়াত কিভাবে করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই বিষয় জানিয়েছেন। যে বিশুদ্ধ তেলাওয়াতের একটা অন্যতম পূর্বশর্ত। আমরা লক্ষ্য করি যে আমাদের দেশে যে পরিবার তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার ব্যাপারে একটা চেষ্টা তো করেন, কিন্তু সেই চেষ্টাতে এত দুর্বল যে মসজিদে সকালবেলা গিয়ে কোনো রকম কিছুদিন যাওয়া আসা করার পরে বুঝে ফেলেন যে কোরআন তেলাওয়াত শিক্ষা হয়ে গেছে। কিন্তু আসলে এই অল্পদিন যাওয়া আসা এবং অমনোযোগী ভাবে যাওয়া আসা করা হয়, ভালো শিক্ষকও সেখানে থাকে না, যার ফলে ওই বাচ্চারা অঙ্কুরেই তারা কোরআনকে বিশুদ্ধভাবে শিখবার সেরকম চেষ্টাও তারা করে না, সুযোগও পায় না, এবং ওই অবস্থাতেই ভাঙ্গাচোরা তেলাওয়াত নিয়ে তারা যুবক হয়, বৃদ্ধ হয়। দেখা যায় যে সারা জীবন কেটে গেছে, এমনকি অনেকে নামাজও ঠিকমতো আদায় করেন মাশাআল্লাহ, কিন্তু তার সূরা ফাতিহা সহি নাই। অনেকে বৃদ্ধ হয়ে গেছেন, তারা কখনো চেক করে দেখার সুযোগ পাচ্ছেন না,
যে কোরআনটা আমার কিরকম। এবং অনেকেই এই পৃথিবীর কত লেখাপড়া করেছেন, বিভিন্ন বিষয়ে তারা পিএইচডি করেছেন, বিভিন্ন বিষয়ে কত বই পুস্তক তারা মুখস্থ করেছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে কোরআন শিক্ষার ব্যাপারে তারা সম্পূর্ণ উদাসীনতার পরিচয় দিয়ে যাচ্ছে, ধন্যবাদ যা অত্যন্ত শেখ। দুঃখজনক। এবং আমাদের দুনিয়া ও আখিরাতে আমাদের জন্য এটা সমূহ ক্ষতির কারণ। ধন্যবাদ শেখ ইউসুফ আব্দুল মজিদ তার এই নসিহতমূলক আলোচনা করার জন্য। এখানে আমি একটু সংযোগ করছি, সম্মানিত দর্শক শ্রোতা, অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে বলছি, জীবনের সময়টাকে তো কত কাজে আমরা নষ্ট করছি, কত বই পুস্তকের পিছনে, কত বিনোদনের পিছনে, কত গল্প পড়ে পড়ে সময় নষ্ট করছে মানুষের রচিত। কিন্তু আল্লাহর কালাম যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা না নিজেরা শিখলাম, না নিজেদের সন্তানদেরকে শেখালাম, না তার পেছনে সন্তানদেরকে একটু বেশি সময় তার মধ্যে দিলাম। আর এখন কোরআন তেলাওয়াত শেখার জন্য তো অনেক ব্যবস্থা হয়ে গেছে, সিডি হয়েছে, ভিডিও হয়েছে, বিভিন্ন টিভি চ্যানেল থেকে অক্ষরে অক্ষরে ধরিয়ে ধরিয়ে শেখানো হচ্ছে। বাড়ির সাহেবরা বিভিন্ন জায়গায় তো কোরআন কিভাবে তেলাওয়াত করতে তা শেখাচ্ছেন। উদাস হয়ে সব বন্ধ করে রেখে শুধুমাত্র কখন গানের অনুষ্ঠান হবে, কখন নাটক হবে, ধারাবাহিক হবে, এই নিয়ে যেন আমাদের ব্যস্ততা। আসুন আমরা এবং আমাদের সন্তানের দিকে কোরআন কিভাবে তেলাওয়াত করতে হবে, শিখতে হবে, এই দিকে আমরা ফিরে আসি। শেখ বেলাল, 1 মিনিট আর কি। আমি যে কোরআন তো সহজ, একথা মহান রব্বুল আলামিন সূরা কামারের 17 নম্বর আয়াতে বলেছেন, ওয়াদাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আর আমি আপনাদেরকে বলবো যে আমাদের দেশে উর্দু ফার্সি নিয়মের যে কোরআন শিক্ষার সিস্টেম আছে, আমি বলবো আপনারা বাংলাতে শিখেন। আরবি কোরআন শিক্ষার জন্য আরবি অক্ষর 28টি ব্যঞ্জন বর্ণ, আর স্বরবর্ণ হলো আরবি 6টা, 3টা হর্ষ স্বরবর্ণ যেটা ছোট করে পড়তে হয়, আর 3টা দীর্ঘ স্বরবর্ণ। 2 নম্বর কাজ, 3 নম্বর কাজ 3টি স্বরধ্বনি আছে। এই 3টাকে যদি আপনি জানেন, ব্যঞ্জন বর্ণ শিখে ফেলেন, স্বরবর্ণ শিখে ফেলেন, স্বরধ্বনি 3টাকে অনুশীলন করেন, আপনি কোরআন শিখবেন 1 দিনে, 2 দিনে, 3 দিনে, 1 ঘন্টায়, 3 ঘন্টায়। এত সহজ জিনিস। আমরা যেন মাথায় এমন রানি যে আমার বয়স বেশি হয়ে গেছে, যেটা আমার শেখ বলছেন যে এখন পড়বো কেমনে বা সে না, ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ স্বরধ্বনির জ্ঞান রাখেন বাংলা ভাষার, এটাই আপনি ট্রান্সফার করে দেন আরবিতে, যথেষ্ট আপনি কোরআন শিখবেন। মাশাআল্লাহ। এখানে যেমন কোরআন মাজিদ শেখার ক্ষেত্রে খুব সুন্দর পরামর্শ দিলেন। আসলে যেটা অনেকে আমরা হয়তো মনে করি যে এখন বয়স বেশি হয়ে গেছে, এখন কি আর শেখার সুযোগ রয়েছে, অথচ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ওয়াকানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাআল্লামু ফি কিবারি সিন্নিহিম। বহু সাহাবী তারা কি করেছেন, অনেক বয়স হওয়ার পরে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু ইসলামের বহু কিছু তিনি শিখে ফেলেছেন। তাই এই বয়স বেশি হয়ে গেলে যে কোরআন তেলাওয়াত শেখা অসম্ভব, এই ধরনের চিন্তা বা দুর্বলতা রাখা কখনো ঠিক নয়, বরং আরো সহজ রয়েছে। এখানে আরো একটা আমরা হাদিসের কথাও বলতে পারি ওই ভাইদের জন্য সুসংবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআন মাজিদ পড়ে ওয়ায়াতা ফিহি ওয়া হুয়া শাক্কুন আলাইহি ফালাহু আজরান, যে ব্যক্তি কোরআন পড়তেছে কিন্তু খুব সহজভাবে পড়তে পারছে না, কষ্ট করে সে পড়তেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন, লাহু আজরান, তার জন্য দ্বিগুণ প্রতিদান রয়েছে। কারণ একটা পড়ার চেষ্টা করতেছে, আরেকটা সে কষ্ট করে করছে। তাহলে এই সুসংবাদ তাদের জন্যই যারা কষ্ট করে হলেও শেখার জন্য চেষ্টা করবে। আল্লাহ তৌফিক দেন। অনেক সময় হয় যে সামান্য একটু শিখি, শিখার পরে আবার ভুলে যাই, এটার নাম কিন্তু শিখা না। আমি শেখ উনি যে কোরআন শুদ্ধ করে পড়ার বিষয়ে যে গুরুত্বর বিষয়ে উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, এই বিষয়ে আমি একটা জিনিস স্মরণ করে দিতে চাই, সেটা হলো যে শুদ্ধ কিভাবে হবে। তো শুদ্ধ হওয়ার জন্য আমাকে প্রাথমিক পর্যায়ে যে মাখারিজুল হরুফ আছে, হরুফগুলি উচ্চারণ ক্ষেত্রে যে স্থানগুলি আছে, কারি যারা যেভাবে উচ্চারণ করেন, সেটাকে আমাকে কোনো কারির কাছ থেকে যে মস্ক করে শিখে নিতে হবে। যেমন হামজা আর আইন, তো এটা দুটার 2 রকম উচ্চারণ, আ আ। তো এটা তাজবিদের সাথে পড়ার জন্য তাকে মাখরাজ জানতে হবে। আর একটা হলো যে কোথায় টানবেন, কোথায় টানবেন না, আহকামুন নুন, তাজবিদ, যেটা তাজবিদি জ্ঞান প্রাথমিক পর্যায়ে আমাদেরকে শিক্ষা অর্জনের মাধ্যমে আমরা কোরআনকে শুদ্ধ পড়তে পারি। কোরআনকে ওয়ারাত্তিল কোরআন তারতিলা, এবং তেলাওয়াত হাক্কা তিলাওয়াতি, হাক্কা তেলাওয়াত তখন হবে যখন এটা তাজবিদ সহকারে পড়ব, মাখারিজুল হরুফ ঠিকভাবে আদায় করব, এবং এটাকে থেমে থেমে পড়া, প্রত্যেক আয়াতে থেমে থেমে পড়ব। তো এই ক্ষেত্রে ভাই আমার অ্যাড করেছেন, যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে এখানে যেন আমরা অনেকে নৈরাশ না হয়ে যাই যে আমার বয়স হয়ে গেছে, এখন তো আমি কীভাবে শিখবো। তো তার জন্য সুসংবাদ, চেষ্টা চালিয়ে যেতে হবে। তবে বয়স হয়ে গেছে, শিখতে পারবো না, শেখার চেষ্টা যদি না করি,
তাহলে আমি দায়ী থেকেই যাব। বিশেষ করে হারামাইনের ইমামের যে সিডিগুলি আমাদের এখন ক্যাসেটগুলি অ্যাভেলেবেল প্রতি দেশে পাওয়া যায়, এগুলি শুনেও আমরা শিকার আমরা একটা শোনার মধ্যে তো এখানে সব একটা রয়েছে। বিষয় বিশেষভাবে প্রণিধানযোগ্য, সেটা হচ্ছে আমাদের দেশে দেখা যায় যে আরবি উচ্চারণের পাশাপাশি বাংলা দিয়ে আরবির উচ্চারণ দিয়ে শেখার চেষ্টা করে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। তাতে করে ওই কোরআনটাও বেশি বিক্রি হয়, কারণ যারা কোরআন পড়তে পারেন না মনে করেন যে বাংলা উচ্চারণ যেহেতু দেওয়া আছে, তো ওই উচ্চারণ দিয়েই আর আরবি পড়ার তো আর প্রয়োজন নাই, ওই বাংলা উচ্চারণ পড়লেই আরবি পড়া হয়ে গেল। কিন্তু আসলে তো বাংলা উচ্চারণের ভিতর দিয়ে আরবি উচ্চারণটা আসে। যেমন ভাই বলেছেন হামজা এবং আইন, তো এক জায়গায় হামজা আছে আইন আছে, কিন্তু বাংলায় তো আইন উচ্চারণ তো দিতে পারবে না, সেই ধরনের হবে। আর এইভাবে যদি উচ্চারণ সহি না হয় তাহলে যে কত বড় অর্থের বিকৃতি হয়ে যায়। আলহামদু, যে আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ রাব্বিল, এখানে যদি হা উচ্চারণ করতে না পারে হামাদা বলে, তখন হামাদার অর্থ তো ধ্বংসের অর্থ আসে, মৃত্যুর অংশ আসে, সেখানে তো কত বড় অর্থের বিরাট। যেরকম কুল এবং কুল, কুল হু আল্লাহ আহাদ, তুমি বলো যে আল্লাহ এক এবং একক। কুল মানে খাও, বলা হয় যে কাল। আর বাংলা পড়ে ওটা কি বুঝবেন? বাংলা পড়ে বিশ্বের দর্শক শ্রোতা, অবস্থার সৃষ্টি হবে। আমরা ইনশাআল্লাহ সামান্য একটি বিরতির পরে আপনাদের সম্মুখে আবার রমাদান এবং কোরআন এই শীর্ষক আলোচনা নিয়ে ফিরে আসব। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাশিম মাদানি, পিস টিভি বাংলার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি মাহে রমজানের মুবারকবাদ। The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Al-Malikul Quddusus Salamul Mu'minul Muhaymin. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Don't know about you, I know about me. I'm proud cause I'm rolling Islamically. Everywhere I see, even on TV, people talking trash about the way I be. But what they all hate is if we get great, cause we're the only ones with our heads on straight. Don't ever frown on your head looking down. If you read the Quran, you're the best in the town. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Watch Little Wonders at their best. বিস্ময় শিশুরা প্রতি বুধবার সন্ধ্যা 5টায় বাংলাদেশে ও বিকেল 4:30 ভারতে, পিস টিভি বাংলায়। এই রমজানে রমজান হলো রহমতের মাস। সেহরি, ইফতার, তারাবি, লাইলাতুল কদর, ইতিকাফ, ঈদুল ফিতর, এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে। আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন। রমজান হোক আরো ফলপ্রসূ, আরো বেশি পুরস্কারময়। আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন। দেখুন 1 ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সারা বিশ্বের পিস টিভির শ্রোতা এবং দর্শক মন্ডলী, আমরা রমাদান এবং কোরআন এই শীর্ষক আলোচনায় বিভিন্ন বক্তব্য শুনছিলাম আমাদের বিদগ্ধ আলেম ওলামাদের কাছ থেকে। এখন আমরা সেই আলোচনাতেই ফিরে আসছি। আলোচনা একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল যে বাংলা ভাষায় আরবি উচ্চারণ, বাংলা উচ্চারণে কোরআন, এটা আমাদেরকে কি শিক্ষায় সহযোগিতা করছে? তার মধ্যে কোনো সোয়াব হবে না অন্য কিছু ঘটে যেতে পারে? আমার মনে হয় এই বাংলা উচ্চারণ দেয়াটা যারা দিচ্ছে তারা কোনো ওলামার কাছে জিজ্ঞেস করে এই ব্যাপারে কোনো কি মাসলা হবে, কি এটা জায়েজ হবে কি হবে না,
এই ব্যাপারে আমার মনে হয় তারা এরকম কোনো পদক্ষেপ নেন নাই, জেনে তারপরে পদক্ষেপ নেন নাই, কমার্শিয়াল ব্যবসায়িক সুবিধার জন্য। এখানে একটি জিনিস দৃষ্টি আকর্ষণ করবো সারা বিশ্বের দর্শক এবং শ্রোতাকে, সেটা হলো যে কোরআন পাঠ করা আল্লাহ পাক সহজ করে দিয়েছেন যদি আপনার নিয়ত ভালো থাকে এবং প্রচেষ্টা করেন, হবে ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিবেন। এটা আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আল্লাহ পাক সহজ করেছেন, আপনি কঠিন মনে করছেন কেন? ইখলাসের সাথে শুরু করেন, হবে। দ্বিতীয় কথা যেটা বলবো, কোরআনের অনুবাদ কিন্তু হয় না, ভাব অনুবাদ হয়। সবচেয়ে জটিল কাজ এটা, আমি বহুবার হাত দিয়েছি, দেখেছি হয় না। দ্রুত গতিতে আমরা বাংলা উচ্চারণ লিখে কোরআন শুরু করছি, যার যার মতো আর অনুবাদ করা শুরু করছে, অনুবাদ আর অনুবাদ, অনুবাদের ভাব অর্থের কাছাকাছিও যাওয়া খুব কোরআন খুব কম লোকের সম্ভব পড়েছে। আমি যতটা দেখেছি, আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার অত জ্ঞান নেই। কোরআনের প্রতি শ্রদ্ধাশীল হন, যত্নবান হন এবং এর পিছনে সময় ব্যয় করুন। একদিকে সওয়াব হবে, দুনিয়া আখিরাতে মঙ্গল হবে। এটা অবহেলারই আরেকটা দৃষ্টান্ত এগুলা, সেগুলো আপনারা করবেন না। কোরআনের তাসির প্রসঙ্গে, কোরআন পড়লে অনেক বই পুস্তক আছে, সারাদিন যদি কবির কবিতা তেলাওয়াত করি বা কোনো নোবেল, নাটক, সাহিত্য, সেটা আমার মধ্যে কতটুকু ভালো তাসির করবে, আর একটা মানুষের মধ্যে কি তাসির করবে, তাসির মানে কি, তার মধ্যে প্রতিফলন, প্রভাব ফেলবে। ধন্যবাদ। আর কোরআন কি প্রভাব ফেলবে? জাযাকাল্লাহ। তো এই বিষয়ে আমি সূরা আনফালের আয়াতটি আপনাদের সামনে পড়তে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয় ওই সকল মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যে সকল মুমিনদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহ সম্পর্কে যখন আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কেঁপে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখন তাদের উপর কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। আর এই ঈমান বৃদ্ধির ক্ষেত্রে এবং কোরআন তাসির ক্ষেত্রে তার কয়েকটি জিনিস আমাদের মানে জানা দরকার, যে তাসিরটা কখন হবে। তাসিরটা হওয়ার জন্য যেমন বলা হয়েছে, শুদ্ধ করে পড়তে হবে, এবং যে কারি আসে সে পড়ার সময় তাদাব্বুর করবে, অর্থের দিকে খেয়াল করবে, তখন তার অন্তর থেকে যে কালামটি বের হচ্ছে এটা মানুষকে তাসির করবে। যেমন নাকি আজকাল আমরা হারামেও দেখি, আইম্মারা যখন পড়েন তখন পেছন থেকে মানুষেরা হু হু করে কাঁদে, ইমাম সাহেব নিজেও। এবং তাসিরের জন্য আরেকটি কাজ, সেটা হলেই অনেক সময় নিজে তেলাওয়াত করা এবং অপরের কাছ থেকে তেলাওয়াত শোনা। যেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেই একদিন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনাকে বলছেন যে তুমি আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। তো উনি বলছেন আপনার উপর কোরআন নাযিল হয়েছে, আমি আপনাকে শোনাবো। তো বলছেন না, আমি চাচ্ছি যে আমি তোমার কাছ থেকে শুনি, মিন গায়রি। তো উনি সূরা নিসা শুরু করেছেন। এরপরে যখন এই আয়াতে পৌঁছেছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, কেমন হবে ওই দিন যেদিন আমি প্রত্যেক উম্মতদেরকে তাদের ইমামদের সাথে আমি দণ্ডায়মান করাবো। ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে তাদের সবার সাক্ষী হিসেবে, সকল উম্মত, সকল নেশনের সামনে আপনি হবেন সাক্ষী। এই কোরআন আল্লাহর কালাম, এর যে একটা তাসির, এর একটা ভার, এটা মানুষ এটাকে জি তার তেলাওয়াত করে, তার আয়াত নিয়ে গবেষণা করে, যখন জান্নাতের আয়াত আসবে তখন সে জান্নাতের নিয়ামতগুলি সে অনুধাবন করবে, চিন্তা ভাবনা করবে। জাহান্নামের আয়াত যখন পড়বে তখন জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে সে চিন্তা ভাবনা করবে। তো এর মাধ্যমে দেখা যাচ্ছে কোরআন যখন পড়বে তার ভিতরে তাসির হবে, এবং এই তাসিরটা শুধু অন্তরেই নয়, অনেক সময় এই তাসির শরীরের উপরও হয়ে যায়। সাহাবীদের মধ্যে কিভাবে তাসির হয়েছিল? যদি আসলে সাহাবীদের মাঝে এখানে তাসিরের যে একটা বিষয় ফুটে ওঠে, যেটা যে হাদিসটি উনি শোনালেন, যে হাদিসটি সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতে বললেন, এই আয়াত পর্যন্ত যখন পৌঁছলেন, বললেন হাসবুক, যথেষ্ট করো, আর তেলাওয়াত করো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি এরপরে মুখ তুলে তার দিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালে দেখছি আইনাহু তাজরিফান, ফাইদা আইনাহু তাজরিফান, রাসূল সাল্লামের দুই চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু প্রবাহিত হতো। তাহলে এখান থেকে বোঝা যায় যে আসলে কোরআন শুধু তেলাওয়াত, মন্ত্রের মতো তেলাওয়াত নয়। মন্ত্রের মতো তেলাওয়াত করলে এর দ্বারা প্রকৃতপক্ষে মানুষ প্রভাবিত হবে না। প্রকৃতপক্ষে প্রভাবিত হওয়ার জন্য যেটি গুরুত্বপূর্ণ বিষয়,
তাহলে অবশ্যই তেলাওয়াতে যে তাই বলে কিছু প্রভাবিত হবে না এমন নয়, বরং কোরআন মাজিদ এমন একটা বিষয়, এমন একটা গ্রন্থ যেটা যতই যে তেলাওয়াত করবে তার সঠিক যদি সত্যিকারী ঈমান নিয়ে ইখলাস নিয়ে তেলাওয়াত করে, সে অবশ্যই এর দ্বারা উপলব্ধি করবে এবং আনন্দ একটা যেন ভিন্ন একটা তার মানসিকতা ফিরে আসবে। আমরা ওই তবে এটা জানতে চাচ্ছি যে সবচেয়ে বেশি আসবে সেটা হলো যদি সে এই কোরআন মাজিদকে বুঝে, এর অর্থ জানে, এর অর্থ জেনে বুঝে যদি সে তেলাওয়াত করে, তাহলে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এটাই হলো তার সবচেয়ে বড় তাসিরের বিষয়। আর সেই যে হাদিসটির কথা উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু আনহুর কথা বলছেন, সেখানে তেলাওয়াতের যে একটা বিরাট ফজিলত, তিনি সাহাবী রাত্রিতে ঘরে তেলাওয়াত করছিলেন, সাথে তার পাশেই ঘোড়া বাঁধা ছিল, তিনি যত তেলাওয়াত করছেন ঘোড়া যেন সেখানে লাফাচ্ছে। তিনি বাড়ি থেকে বের হয়ে আসে, দেখলেন যে উপরের দিকে কি যেন এক ঝলমল করে সেই আলো এক নেমে আসছে। তিনি তারপর তেলাওয়াত বন্ধ করে দিলেন, তার ঘোড়াও থেমে গেল, আর লাফাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরের দিন জিজ্ঞাসা করা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ হলো সেই তোমার কোরআন তেলাওয়াতের ফজিলত, কোরআন তেলাওয়াতের মর্যাদা। তোমার এটা যদি চলতে থাকতো সকাল পর্যন্ত, তাহলে সব মানুষ এই জন্য এটা দেখতে পেত। কোরআন মাজিদের কাফেরের মধ্যেও কোরআন কাফেরের মধ্যেও ভাবান্তরিত করে সৃষ্টি করেছিল। ওয়ালিদ ইবনে মুগীরাকে যে পাঠানো হয়েছিল আল্লাহর নবীর কাছে, তুমি তাকে একটু বুঝিয়ে আসো, আল্লাহ নবী হামিম সাজদা কোরআনটা তেলাওয়াত করলেন। কোরআনের যে প্রভাব এটা তো আমাদের সুস্পষ্ট কোরআন হাদিসের মাধ্যমে। আমরা যদি কাফের অবস্থায় ও মুসলিম অবস্থায় একজনকে উদাহরণ নিই, তাহলে আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিতে পারি। এবং ওয়ালিদ ইবনে মুগীরার ঘটনা তো খুব প্রসিদ্ধ, যে কোরআন শুনে গিয়ে ও তো বললো এটা তো এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ইসলাম গ্রহণের যে ব্যাপারটা ছিল, সেটাও কিন্তু কোরআন তেলাওয়াত, কোরআন শুনেই কিন্তু তার অন্তরের মধ্যে একটা উদ্রেক হয়েছিল, ঈমানি চেতনা এসেছিল। তো এই ক্ষেত্রে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সূরা তুর পাঠ করতেন মুসলমান হওয়ার পরে, তখন তিনি দিনের পর দিন তিনি অসুস্থ থাকতেন, আত্মীয় স্বজন আসতেন যে মনে হয় তিনি অসুস্থ দেখতে আসতেন, তার রোগ আপনার পরিচর্যার জন্য আসতেন, কিন্তু তারা জানতো না যে কি জন্য তিনি অসুস্থ হয়েছেন। এবং তার আগেও যদি আমরা দেখি যে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ শাইয়াবাতনি হুদ ও আখাওয়াতুহা, এই কোরআন পড়ে এমনই তার প্রতি প্রভাব হইতো যে তিনি এই হুদ, এই জাহান্নামের কথা এবং এই ধরনের যে আলোচনা শুনে তিনি নিজে, শুধু আমরা বলছিলাম যে শুধু মুসলমানদের আমার বয়স বাড়িয়ে দিল। কাফেররা চিন্তা করলো একবার যে মুহাম্মদকে আমরা একটু উল্টা বোঝানোর জন্য মুরব্বী তাদের ওয়ালিদ বিন মুগীরাকে পাঠিয়ে দিলেন যে তাকে একটু বুঝিয়ে যদি ঠিক করা যায়। যাওয়ার পরে আল্লাহ নবী তেলাওয়াত করলেন হামিম সাজদা, এই সূরা তেলাওয়াত করতে করতে যখন এই পর্যন্ত পৌঁছে গেলেন, فإن أعرضوا فقل أنذرتكم صاعقة مثل صاعقة عاد وثمود, এই পর্যন্ত যখন পৌঁছে গেলেন আয়াত তেলাওয়াত করতে, তারা যদি তোমাকে গ্রহণ না করে, যদি পিছিয়ে ফিরে চলে যায়, প্রত্যাখ্যান করে, ফাকুল তাহলে বলে দাও আনযারতুকুম সাইকাতা মিসলা সাইকাতা আদ ওয়া সামুদ, তোমাদেরকে আদ এবং সামুদ জাতিকে যেভাবে ধ্বংস করা হয়েছিল সেই ধরনের বিপদ সংকেত তোমাদেরকে দিচ্ছি। আদ সামুদের ঘটনা কাফেরদের জানা ছিল। সাথে সাথে ওয়ালিদ বিন মুগীরা আল্লাহ নবীর মুখ চাপাতে ধরে উপর দিকে তাকিয়েছে, যার পড়ো না উপর থেকে আবার গজব নাজিল হয় কিনা। কাফেরের মধ্যে কি আল্লাহ নবীর তেলাওয়াতের আকর্ষণে কাফের ভয় পেয়ে গেছে। সাথে সাথে সবাই অপেক্ষা করছে, না জানি হেদায়েত করে চলে এসেছে নবীকে উল্টা। আসার পরে মুখ বিকৃত জিজ্ঞাসা করা হলো, কি করে আসলেন? এমন কালাম শুনলাম অত্যন্ত সুমিষ্ট, তার মধ্যে রয়েছে অত্যন্ত আকর্ষণ এবং বিষয়বস্তু, তার উপরেরটা হলো ফলবান এবং তার নিচে হলো কি সিক্ত ভিজা, তার শিকড়ও মরবে না, তার ফল দাও শেষ হবে না, এ করে আর লাভ নাই। আপনার ওই বিষয়টাই মনে হচ্ছে আবার যে যেই কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনে তাদের মাঝে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হলো, তারা কিন্তু শুধু এমনি তেলাওয়াত শুনেন নাই, তারা এটাকে বুঝেছিলেন, অর্থ বুঝতেন। আজও আমরা সৌদি আরবে নন মুসলিমদের মধ্যে যখন দাওয়াত করি, অনেকের ইসলামের গ্রহণের কারণ আমরা জানতে পারি যে ওই কোরআন যখন মসজিদের ইমামরা পাঠ করেন এবং বিভিন্ন টিভি চ্যানেলে যখন কোরআন শুনে, ওই কোরআন শুনেই সে ইসলামের দিকে ধাবিত হয়েছে। আজও এই কোরআন শুনে অনেকে ইসলাম গ্রহণ করে। এখন যদি ভাই ইউসুফ আব্দুল মজিদ এই ব্যাপারে একটু নির্দেশনা দিতেন, কোরআন কেন মানুষকে তাসির করে? উপলব্ধি করলাম কাফেররা তারাও কোরআনের প্রভাবে প্রভাবিত
হয়েছিল। এমনকি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে যখন তেলাওয়াত করতেন, বাইতুল্লাহ তেলাওয়াত করতেন, তো কাফেররা পর্দার আড়াল থেকে কোরআন শুনতো এবং শুনতে শুনতে সকাল হয়ে যেত। যখন তারা ফিরত তখন দেখা যেত কি ব্যাপার, আপনি কেন এসেছেন, দেখা যেত সকলের কয়েকজনে মিলে শুনতো, সবার উদ্দেশ্য একই, তেলাওয়াত শুনেছে। তখন তারাই আবার চিন্তা করতো যে কি জানি যদি এটা ফাঁস হয়ে যায়, যার সঙ্গে সারাদিন যুদ্ধ করি, রাতের বেলায় আবার এসে তার তেলাওয়াত শুনি, তাহলে তো মানুষের সামনে এটা একটা ভিন্ন প্রভাব ফেলবে, অর্থাৎ কুফরি থেকে তারা ফিরে এসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান আনবে যে তোমরা তেলাওয়াত শোনো, তাহলে আমরা ইমান আনতে বাধা কোথায়। সেজন্য তারা পরস্পরের ভিতরে সংকল্প করেছিল যে আমরা আর আসবো না, তেলাওয়াত শুনবো না। কিন্তু দেখা গেল যে মনে করেছেন যে সংকল্প অনুযায়ী হয়তো আর দুইজন আসেনি বা অন্যরা আসে নাই, আমি যাই। তেলাওয়াতের এরকমের তীব্র আকর্ষণ তাদের অন্তরকে আকৃষ্ট করত যে তারা নিজেদেরকে ধরে রাখতে পারত না। কানে হাত দিয়ে শুনবার জন্য। জি, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কোরআনের তাসির, কোরআনের আদব, কোরআন যে শিক্ষা করতে হবে এই অত্যন্ত তাজবিদের সাথে শুদ্ধভাবে, এ নিয়ে আরো আলোচনা করবো ইনশাআল্লাহ। কোরআনের সেই আকর্ষণ যেন আমাদের মধ্যে সৃষ্টি হয়, এতটুকু কামনা করে আমি আপনাদের সম্মুখে আজকের মতো বিদায় নিচ্ছি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أشهد أن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি। আমার কাছে এর সমাধান আছে। যেহেতু আমি কোনো আলিম নই, তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে, একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল। একটা টেলিভিশন চ্যানেলকে কি জাকাত দেওয়া যাবে? হ্যাঁ সত্যি, যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পিস টিভি নয়, কেন নয়? পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে যাকাত দেওয়া যাবে কোনো অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে, যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Ryan Bank 47 Calthorpe Road, Birmingham, UK. Postcode B151TH. Pound account number 01132301. IBAN GB49 ARAY 30008301 132301. Sort code 300083. Swift BIC code ARAY GB22. টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। মুমিনের চাল চলন, ইসলামী তরিকা, আমলের পরীক্ষা। আমি মোহাম্মদ হাশিম মাদানী, শেখ হাশিম মাদানী, আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা। কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা। দেখুন আদব, প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 5:30 বাংলাদেশে ও সন্ধ্যা 5টায় ভারতে। পিস টিভি বাংলায়।